আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ শোনাবো ৭৫ নম্বর সূরা কিয়ামহ এর শানে নজুল। দীর্ঘ বিরতির পর সূরা মুদাসসির দিয়ে ওহী আসা শুরু হয়। এরপর অবিরত ধারায় কুরআন নাজিল হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা মানুষের মাঝে পৌঁছে দিতে থাকেন। আর সে সময়কার সূরাগুলোর মধ্যে একটি হলো সূরা কিয়ামাহ। রাসূলের প্রচার প্রচারণার তখন সারা মক্কায় হইচই পড়ে ফেলে দিয়েছিল। কাফির মুশরিকরা দেখলো ক্ষমতা তো আর টিকিয়ে রাখা যাবে না, তাই জরুরি ভিত্তিতে সম্মেলন ডাকলো। সামনে হজের মৌসুম, গোটা আরব থেকে হাজার হাজার মানুষ আসবে। মুহাম্মদ যদি তাদেরকে বাপদাদার ধর্ম থেকে বের করে নিয়ে দলে নিয়ে নিয়ে নেয়, তাহলে তো সব ভেস্তে যাবে। তাই শক্তপোক্ত একটু ফন্দি আঁটা হলো, তাতে যাতে তার কাছ থেকে মানুষদের দূরে রাখা যায়। বহু চিন্তা ফিকির শেষে আইডিয়া বেরোলো। জাদুকর বলা হয় নবীজিকে, অথচ তারা খুব ভালো করেই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোনো জাদুকর, না আর না কোনো গণক। কেবল নিজেদেরকে ভিতরকারী পশুকে খুশি রাখতে এরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে রাখতো, গো ধরে অন্যদিকে হাঁটা শুরু করতো, কিয়ামতকে সরাসরি অস্বীকার করত। শুধু অস্বীকারই নয়, পাশাপাশি চলতো তাদের ঠাট্টা তামাশা। রাসূলের কাছে জানতে চাইতো, তা কিয়ামত দিনটা যেন কবে? তাদের এই মজার কি সাজা? উম এই সূরাটি নাজিল করে তা জানানো হয়েছে, সেই সাথে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকটি কুযুক্তি ও অভিযোগ আপত্তির জবাব।